বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দীনবন্ধুপুর সমবায় সমিতির যে আজকের 12 জন প্রতিনিধি, তো এই প্রসঙ্গে আজকের কি বলবেন? ভেকুটিয়া অঞ্চলে অবস্থিত দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। সে নির্বাচনে মোট 50 জন ডেলিগেটস অনেক আগেই মনোনীত হয়ে গেছে। সেই 50 জন থেকে 12 জন ডাইরেক্টর আজকে যারা হলেন তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। এবং আজকে যা রেজাল্ট, যে ফলাফল আমরা পেলাম, যে তৃণমূল কংগ্রেস 11 এবং বিজেপি সমর্থিত একজন রয়েছেন, অর্থাৎ মোট 12 জন ডাইরেক্টরের মধ্যে 11-1 তৃণমূল কংগ্রেস জয়লাভ করল। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, আর এই জয় নন্দীগ্রামের সমস্ত সংগ্রামী মানুষের জয়। এবং এই জয় দিয়েই ভেকুটিয়া অঞ্চলের বিজেপি বিরোধী আন্দোলন আরও দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। সিপিআইএমের অভিযোগ যে একটা সেটিং তত্ত্ব সামনে আসছে, তারা বলছে যে তৃণমূল বিজেপি সেটিং করার জন্য এই রকম হয়েছে, কোনো ভোট হয়নি, কি বলবেন? এখানে যদি সেটিং তত্ত্ব থাকতো তাহলে আপনাদের বলে দিই, ওই 50 জন ডেলিগেটসের মধ্যে সত্যব্রত গোল, যিনি সিপিএমের বর্তমানে মেম্বারশিপ মানে তার রয়েছে, এবং এখানে রয়েছে সিপিআই হচ্ছে কালীপদ মেকআপ। সুতরাং তাদের এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আপনার নাম এবং বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। দেখুন, সিপিএমের কথা গুরুত্ব না দেওয়াই ভালো। আজকের 2021 সালের বিধানসভা নির্বাচন কিংবা 24 সালের লোকসভা নির্বাচন আমরা বহু আসনে দেখেছি সিপিএম ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করেছে। কিন্তু আজকের এই সিপিএম শূন্য থেকে মহাশূন্যে পরিণত হয়েছে। নন্দীগ্রামেও যতগুলো সমবায় সমিতি নির্বাচন হয়েছে, কোনোগুলোতে সিপিএম একটিও আসনে জিততে পারেনি। তো সেই জায়গায় এরা দীনবন্ধুপুর সমবায় সমিতি নিয়ে বলছে। এই দীনবন্ধুপুর সমবায় সমিতির আমরা আগেও বলেছি, একদম প্রাথমিক স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে, আপনারা জানেন যে নির্বাচন করতে গেলে বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয় এবং এলাকা অশান্ত হয়। তো সেই জায়গায় সমবায়ীরা এলাকাকে শান্ত রাখার জন্য এবং সমবায়কে বাঁচানোর লক্ষ্যে তারা একদম প্রাথমিক পর্যায়ে এই জোট করেছে, যেটা কোনো রকম রাজনৈতিক জোট নয়। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য।